وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের হকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। দ্বিতীয় বিষয় আলোচনা করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমার হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকঠাক মতো আদায় করো। আমার হুকুম আহকাম গুলো যখন ঠিকঠাক মতো আদায় করবা, হুকুম আদায় করার পর আগে আমার হুকুম, আমার আদেশ আগে পরিপূর্ণভাবে পালন করবা। আমার হুকুম পরিপূর্ণভাবে পালন করার পর তোমরা যেই কাজটা বেশি করে করবা, এটা হইলো তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা। সাবধান, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাইবে না, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। তোমাদের খারাপ ব্যবহার দ্বারা তারা যেন কোনো কষ্ট না পায়, বিন্দু পরিমাণ যেন কোনো কষ্ট না পায়, সাবধান। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের দ্বারা কোনো ভুল হইতো না, কোনো গুনাহ হইতো না। যদি ওনাদের দ্বারা কোনো কিছু হয়ে যায়, এটা আমাদের জন্য শিক্ষণীয়, সেখান থেকে আমরা শিখবো। সাহাবা একরামদের মধ্যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দামি সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কাতর। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা বের হয় না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দিতে লাগলেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা বের হয় না। এবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবা আলকামা মৃত্যু সজ্জায় কাতর, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হইতেছে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে সেখানে আসলেন। আসার পর বলতেছেন আলকামাকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেও কালেমার তালকিন দিলেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা বের হয় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিছুটা বুঝে ফেললেন এখানে কি সমস্যা হয়েছে। এবার আলকামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, যাও দেখো আলকামার মা অথবা বাবা যেই জীবিত থাকুক না কেন, তাকে এখানে নিয়ে আসো। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জীবিত আছে। আল্লাহ নবী বললেন, যাও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আমার সামনে উপস্থিত করো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করলেন। উপস্থিত করার পর বলতেছেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। যদি তোমার সন্তান তোমার সাথে কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। কেননা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে তোমার সন্তান মৃত্যুর পর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা তুমি সহ্য করতে পারবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমি আমার সন্তানের প্রতি নারাজ নয়, আমি আমার সন্তানের প্রতি কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি আমার সন্তানকে মাফও করতে পারবো না। আল্লাহ নবী বলতেছেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তান মৃত্যুর পর আগুনে পড়বে, অর্থাৎ আপনি মাফ করে দেন। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বোঝার চেষ্টাই করলেন না। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও বেলাল, যাও জঙ্গল থেকে কিছু লাকড়ি টুকায় নিয়ে আসো। লাকড়ি টুকায় আনা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারপাশ দিয়ে লাকড়িগুলো রাখা হইল। এবার আল্লাহর নবী বলতেছেন, ও আলকামার মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, তাহলে আপনার সন্তানকে দুনিয়াতে জিন্দা আগুনে পোড়ায় দেওয়া হইবে। আল্লাহর নবী এই কথা বলার পর
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখে সহ্য করতে পারলেন না, না সহ্য করতে পেরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যখনই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, শুধু মা মাফ না করার কারণে জবান থেকে কালেমা বন্ধ হয়ে গেছে। সাহাবী হওয়ার পরেও কালেমা মুখ দিয়ে বের হয় না। আল্লাহর নবী যেখানে নিজে তালকিন দিলেন, সেখানেও তার মুখ দিয়ে কালেমা বের হয় না। অর্থাৎ সাবধান, আমরা কখনো আমাদের মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করব না। তারা যদি অন্যায় আচরণ করে, তারপর ধৈর্য ধরবো।